ফ্লোরা জানা টিউটোরিয়াল পয়েন্ট থেকে চলে এসেছি আমি জান্নাতুল কোবরা। আজকে ইন্ট্রো শুরুতে দেখাই নাই যে আজকে আমি আপনাদের ক্লাসে কি দেখাবো, কারণ আজকের ক্লাসটাই হচ্ছে হাইড রিলেটেড। হাইড রিলেটেড বলতে এই যে দেখুন, একজন হাইডিং খেলতেছে, এখনই এই হাইড হয়ে গেল। ঠিক আমরা এভাবে মাইক্রোসফট ওয়ার্ডে যদি অনেক সেন্টেন্স লিখে রাখি এবং সেখান থেকে আমি চাচ্ছি মাঝখানের কিছু একটা প্যারা অথবা দুইটা সেন্টেন্স আমি কাউকে দেখাবো না, আমার এই লেখাটা হাইড থাকবে। তো মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আমি আমার অনেক লেখার মধ্যে থেকে কিছু লেখা হাইড করতে পারি বা পুরো লেখাটাকেই হাইড করতে পারি সেটাই দেখব, এবং কিভাবে আনহাইড করতে পারি সেটাই দেখব। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। মাইক্রোসফট ওয়ার্ডে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি ডেমো প্যারাগ্রাফ নিয়ে রেখেছি আগে থেকেই। তো এখানে ডেমো প্যারাগ্রাফ নেওয়ার শর্টকাটটা অনেকেরই জানা, যদি না জানা থাকে তাহলে কোনো সমস্যা নেই, কেটে দিলাম। ইকুয়াল দিয়ে RAND র্যান্ড অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজ করে দিয়ে ইন্টার দিয়ে দিবেন, বাস জাদু চলে আসবে আপনার ডেমো প্যারাগ্রাফ। ঠিক আছে, মানে আপনি প্র্যাকটিস করার জন্য আপনাকে নতুন করে লিখতে হবে, তারপর প্র্যাকটিস করতে হবে, এটা তো একটু কষ্টকর ব্যাপার। তো যাই হোক, আমি ডেমো প্যারাগ্রাফ নিয়ে নিলাম। এখন দেখবো আমরা জাদুর শর্টকাট, যে আমি চাচ্ছি আমার এই থিমসের অথবা টু মেক আওয়ার ডকুমেন্ট লুক, এই যে এই প্যারাটা আমি হাইড করতে চাচ্ছি। তো আপনি যেটুকু হাইড করতে চাইবেন সেই সেই প্যারাটাকে বা সেই সেন্টেন্সটাকে সিলেক্ট করবেন। আমি এটাকে বোঝার স্বার্থে রেড কালার করে দিলাম। তো এটাকে আমি এখন সিলেক্ট করে নিলাম। কিবোর্ড থেকে কি চাপবো বলেন তো? কন্ট্রোল D। কন্ট্রোল D চাপলে ফ্রন্টের যে মানে এরিয়াটা আছে উইন্ডো বক্স সেটা চলে আসবে। এখান থেকে এখন এখানে দেখতে পাচ্ছেন একটা হিডেন নামে একটা অপশন আছে, আশা করছি সবাই দেখতে পাচ্ছেন এই যে হিডেন নামে। এটাতে একটা ক্লিক করবেন, একটা ক্লিক করলে এটা হিডেন হয়ে যাবে। ঠিক আছে, এই যে যেটা সিলেক্ট করে এখন ওকে করে দিলাম, দেখুন লাল প্যারাগ্রাফটা নেই, মজা না? এখন এইভাবেই আমরা কিন্তু কন্ট্রোল D দিয়ে ফ্রন্টে যেতে পারি। এছাড়াও এই যে হোমে, এই যে এখানে এই যে ছোট্ট একটা এখানে ক্লিক করলেও এই ফ্রন্ট অপশন আসবে। আমার মাউস কার্সারটা কোথায় আছে দেখুন, হোম থেকে এই যে প্রথমে যেখানে আমরা ফ্রন্ট চেঞ্জ করি, কালার চেঞ্জ করি, এখানে একদম নিচে একটা ছোট্ট অ্যারো, এখানে কন্ট্রোল D দেওয়া আছে, এখান থেকে এই যে আমি চলে আসলাম এই হিডেনে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমি হিডেন তো করে ফেলেছি, এখন হিডেন আউট করব কি করে? আমার তো এখন প্রয়োজন, আমি তো এখন আমার আবার ওই প্যারাটা দরকার। তো সেক্ষেত্রে আপনি এটাকে কন্ট্রোল A দিয়ে অল সিলেক্ট করে নেবেন, আবার কন্ট্রোল D প্রেস করবেন। এখন এখানে একবার যদি আমি হিডেনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, টিক চিহ্ন কিন্তু এখনো আছে, অর্থাৎ একবার ক্লিক করলে কিন্তু হিডেন আউট হবে না। আমি একবার ক্লিক করে ওকে করে দেখাচ্ছি, দেখুন পুরোটাই হিডেন হয়ে গেল। তো এই জন্য কন্ট্রোল D দিয়ে এখানে সবসময় দুইবার ক্লিক করতে হবে। ঠিক আছে, তাহলে এই দেখেন ওই রেড প্যারাটা আবার কিন্তু চলে এসেছে। তাহলে আজকে আমরা শিখলাম মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে কোনো সেন্টেন্সকে বা লাইনকে, যেটাই আপনি সিলেক্ট করবেন সেটাকে হিডেন করা মানে হাইড করা যায়, প্লাস হাইড থেকে আবার আমরা আনহাইডও করতে পারি। তো আশা করছি এই ট্রিকটা একদমই নতুন, কারোই জানা ছিল না। আর কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এই হিডেন অ্যান্ড মানে হাইড অ্যান্ড আনহাইড ট্রিকটা। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, বাই বাই, আল্লাহ হাফেজ।